ময়মনসিংহের হালুয়াঘাটে ৩ মাসের মধ্যে উপহারের ঘর দেয়া হবে এমন প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে। এ নিয়ে সম্প্রতি আনন্দ টিভি সংবাদ প্রচার করলে ভুক্তভোগীরা মামলাও দায়ের করে চক্রটির বিরুদ্ধে। এদিকে জেলা প্রশাসন বলছে এমন ঘটনায় নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব। ময়মনসিংহের হালুয়াঘাট উত্তর বাজারে শাহ আলমের নেতৃত্বে স্থানীয় আমির হামজা স্বাধীন, মোকাররম হোসেন, মফিজুল ইসলাম, নবাবুল ইসলাম শিমুল, শামীম রহমান সহ সংঘবদ্ধ একটি চক্র প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাইয়ে দেওয়ার নাম করে বহু মানুষকে করেছেন সর্বশান্ত। প্রতারণার ফাঁদে ফেলে বাগিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। এমনই সব অভিনব নানান প্রতারণার ফাঁদে ফেলেছেন স্থানীয় মানিক সিদ্দিকের মতো অনেককেই। অনেকে আবার ভয়েও মুখ খুলছেন না। আপনার টাকা দেওয়া হয়েছে ৩,৬০,০০০ টাকা। গরিব মানুষ আমরা অসহায়, বাড়ি নাই, বিড়া নাই, টাকা নিছে, এখন আমরা কি করব? করার তো কিছু নাই। বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কাছ থেকে কেনা আছে ঘর, কিছু টাকা বেশি দিলেই মিলবে সে ঘর, এমনই আশ্বাস দেওয়ার কথাও বলছেন প্রত্যক্ষদর্শীরা, যারা অল্পের জন্য বেঁচে গেছেন খপ্পরের হাত থেকে। হেরার নাম বা কয়ে কয়ে নিছে, টিউনি স্যার, তারপরে আরো কে জানি, ওগুলি মেয়র, এমপি। গরিব তারা নিছে ঘর দিব, ঘরের কোনো খবর নাই, চক্রটি প্রতারণার ডিগ্রিতে এতই পাকা যে অনেক ভুক্তভোগীর কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর তৈরির নাম করে ঘর তৈরির জন্য নিয়ে আসে ইট, সুরকি, বালু ও লোহা সহ অন্যান্য সরঞ্জাম। এমন কাজে প্রলুব্ধ হয়ে অন্যরাও আরও বেশি বিশ্বাস স্থাপন করে প্রতারক চক্রের কথা ও কাজে। আর দ্রুত গতিতে ঘর নির্মাণ হচ্ছে এমন দৃশ্য দেখিয়ে আশপাশের বহু পরিবারের কাছ থেকে ২০২০ সালের প্রথম দিকে হাতিয়ে নেয় কয়েক লক্ষ টাকা। অভিযোগ ভুক্তভোগীদের। তো আমার এই ঘরের দেখে আরো এরকম ৫-৬ জন আগ্রহ হয়েছে। সবাই টেয়া দিছে যে মানিকের যখন ঘর পাইয়া লাইতেছে তাহলে তো সবাই পাইবো। মানিকের ঘরের উদ্যোগটা দেখে আমরা এই টাকাগুলা দিছি তারা। এদিকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নিয়ে প্রতারণা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান ময়মনসিংহের জেলা প্রশাসক এনামুল হক। মাননীয় প্রধানমন্ত্রী যে আশ্রয়নের যে ঘর রয়েছে, এখানে কোনোভাবে কেউ প্রতারণা করবে সেটা আমরা কোনোভাবে গ্রহণ করি না। এটা আমরা অবশ্যই যারা এই ধরনের কাজের সাথে যদি কেউ সংশ্লিষ্ট থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ইতোমধ্যে উপহারের ঘর নিয়ে প্রতারণার অভিযোগ এনে বেশ কয়েকটি মামলা দায়ের করেন ভুক্তভোগীরা। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুতই যথাযথ ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই বিশ্বাস ভুক্তভোগী ও ময়মনসিংহবাসীর। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।